তাহলে দ্বিতীয় কারণটি আমরা খুঁজে পাবো হচ্ছে লটারি। আর দেখবেন আপনি সাইদাপুর বাজারে যখন আপনি যাবেন, সাইদাপুর বাজারের ডান দিকে কিংবা বাম দিকে কিছু সংখ্যক মানুষ একটি টেবিল নিয়ে বসে রয়েছে। সেই টেবিলের মধ্যে ডিয়ার লটারি বিক্রয় করছে। প্রত্যেক দিন 3 টাইম করে ডিয়ার লটারি বিক্রয় হয়। একটি হচ্ছে 4টার সময়, একটি হচ্ছে 4টার সময়, একটি হচ্ছে 8টার সময়। প্রত্যেকটি সময় কখনো 4 কোটি, কখনো 6 কোটি, কখনো 9 কোটি ডিয়ার লটারি বিক্রয় হয়। আর প্রত্যেকটি লটারির জন্য 6 টাকা করে ধার্য করা হয়েছে। এই সমগ্র লটারি করার জন্য যেই সমগ্র মানুষরা দিন আনা দিন খায়, প্রত্যেকটি কাজের সঙ্গে যুক্ত রয়েছে। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করার পরে সন্ধ্যার সময় বাজারে গিয়ে লটারি কাটে। আর লটারি কাটার পরে তারা একটি টার্গেটে রেখে, আমি যে 1 কোটি টাকা পাবো, আমার ভরসায় 1 কোটি টাকা হবে। এর ফলে তারা 100, 200, 300, 400, 500 টাকার লটারি এবং 2500, 2000, 3000 টাকা পর্যন্ত লটারি কেটে নেই। যার ফলে সংসারে যখন বাড়ি ফিরে যায়, রাত্রিবেলায় যখন বাড়ি ফিরে যায়, স্ত্রী তাদেরকে বলে যে, কি গো তুমি আমার জন্য চাউল নিয়ে এলে না? বাচ্চাটা কান্না করছে, তাকে তুমি 5 টাকা ধরিয়ে দিলে না? কি গো তুমি আজকে আমাদের জন্য সবজি ক্রয় করে নিয়ে আইলে না? তখন সেই মেজাজটি খারাপ হয়ে যায়, মাথাটি খারাপ হয়ে যায়, সংসারের মধ্যে অশান্তি শুরু হয়। স্ত্রীকে গালিগালাজ করতে থাকে, স্ত্রীকে মারতে থাকে, স্ত্রীকে ধরতে থাকে। আজ যদি আমরা এর ইতিহাস যদি আমরা খুঁজি, যে লটারিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, কিন্তু মুসলমান হচ্ছে এমন একটি জাতি যে জাতি জানার পরও কিন্তু না জানার মতো ভান করছে। মুসলমান হলো এমন একটি জাতি যে জাতি বুঝার পরও কিন্তু না বুঝার ভান করছে। মুসলমান হলো এমন একটি জাতি যে জাতি দেখার পরও কিন্তু না দেখার ভান করছে। এই সমগ্র ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়ার কিছুই রাখেনি। তাহলে ডিয়ার লটারি একটি টিকিটের দাম 10 টাকা, 6 টাকা। প্রত্যেকটি 6 কোটি 7 কোটি হচ্ছে, তার মধ্যে থেকে একজন ব্যক্তিকে 1 কোটি দেবে। আর 1 কোটি পাওয়ার লোভে আজ 6 কোটি 7 কোটি মানুষ সেই ডিয়ার লটারির পিছনে যাচ্ছে। তারপরে 7 কোটি 6 কোটি 7 কোটি মানুষের পরিবারে আজ অশান্তি চলছে। অতএব এই ডিয়ার লটারি হচ্ছে হারাম, এই ভাগ্য পরীক্ষা হচ্ছে হারাম, এগুলো হচ্ছে হারাম তরিকার মাধ্যমে ভক্ষণ করা। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা হারাম তরিকার মাধ্যমে মালকে ভক্ষণ করো না। যারা হারাম রাস্তার মাধ্যমে মাল ভক্ষণ করবে, কোন রুচির ব্যবস্থা করবে, তাদের সংসারের মধ্যে কোনোদিন শান্তি ফিরে আসতে পারবে না। আর এটাই হচ্ছে বাস্তব কারণ। চতুর্থ নাম্বার